৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শহীদ হলেন দেশটির আধ্যাত্মিক এই নেতা। খামেনির মৃত্যু কি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত, নাকি দেশটিতে ব্যক্তির মৃত্যুর মাধ্যমে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো অসম্ভব? ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা ইরান। তবে কোনো কিছুই থেমে যায়নি, সব কিছু চলছে নিয়ম মাফিক। সংবিধান মোতাবেক ইতোমধ্যেই অন্তর্বর্তী নেতাও নির্বাচিত হয়েছেন। নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দেশটিকে নেতৃত্ব দেবে ৩ সদস্যের একটি পর্ষদ। তারা হলেন গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ও জ্যেষ্ঠ আলেম আয়াতুল্লাহ আলী রেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি মোহসেনি ইজেই। বিশেষজ্ঞরা বলছেন, সর্বোচ্চ নেতা নিহত হলেও ইরান মাথা নত করবে না। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল মোলরয় আল জাজিরাকে বলেছেন, সর্বোচ্চ নেতা নিহত হলেও যুক্তরাষ্ট্রের দাবির কাছে তেহরান নতি স্বীকার করবে এমন সম্ভাবনা খুবই কম। এই বিশেষজ্ঞের ভাষায়, ইরানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ও অনেক জটিল। ইরানে কেবল সর্বোচ্চ নেতা নন, সেখানে ধর্মীয় নেতৃত্ব কাঠামো, সামরিক বাহিনী, আইআরজিসি এবং গোয়েন্দা সংস্থার মতো একাধিক শক্তির কেন্দ্র রয়েছে। খামেনির মৃত্যু যুক্তরাষ্ট্রের জন্য বড় সফলতা বটে, তবে তাকে মেরে উদ্দেশ্য হাসিল করতে পারবে না যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, ইরানে শক্তিশালী বিরোধী শক্তির অনুপস্থিতির কারণে এবারও শাসন ব্যবস্থা পরিবর্তন হবে না। সরকার পতন করার জন্য যে বিরোধী শক্তি দরকার, সেই শক্তি কিন্তু নেই। এবং এখন যেহেতু বোমা পড়ছে এবং যুদ্ধাবস্থা, সাধারণ জনগণ কিন্তু বাইরে এখানে আন্দোলনে বের হয়ে এখানে সরাসরি ক্ষমতা দখল করবে। প্রথমত নিরাপত্তার কথা চিন্তা করতে হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে তাদের সেই সংগঠিত অবস্থাটি নেই। গণতান্ত্রিক শক্তি যদি আমরা বলি, অথবা রাজতন্ত্রকে সমর্থন করে এরকম শক্তি, সেই শক্তি ভেতরে নেই। এটুকু আমাদের বুঝতে হবে যে গত ৪৭ বছর মধ্যে ইরানে এই ইসলামী শাসনতন্ত্র অনেক বড় ধরনের তাদের একটা গ্রিপ, তারা একটা শক্ত মুঠি দিয়ে সেখানে কিন্তু পরিচালনা করে এসছে। এতদিনে যেটা পরিবর্তন করা সম্ভব হয়নি। এর মধ্যে কি মানুষের মধ্যে হতাশা ছিল না, ক্ষোভ ছিল না? ছিল। অনেকেই কিন্তু ডিফেক্ট করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকেই বলে আসছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে কয়েক দফা আলোচনাও হয়েছে। তবে আলোচনার মধ্যেই ইরানে হামলা করল ওয়াশিংটন ও তেল আবিব। এখন ইরান বলছে তারা খামেনি হত্যার প্রতিশোধ নেবে। মধ্যপ্রাচ্য স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি বলেছেন, ইরান এবার এমনভাবে পাল্টা জবাব দিতে পারে যা এর আগে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োগ করা হয়নি। ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বহু বছরের স্বপ্ন। এবার হয়তো তাদের হাতে একটি সুযোগ এসেছে, তবে এই সুযোগকে কতটা কাজে লাগাতে পারবে তাই দেখার বিষয়। এদিকে খামেনির মতো একজন দূরদর্শী ও অভিজ্ঞ নেতাকে হারিয়ে ওয়াশিংটনের শক্তিশালী ধাক্কা কিভাবে সামাল দেবে তা এখন তেহরানের জন্য অগ্নি পরীক্ষা।